আসসালামু আলাইকুম। দেখুন আজকে আমি লাউ পাতা দিয়ে ভর্তা করব। এখানে অনেকগুলো লাউ পাতা নিয়েছি, এগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ৮-১০টার মতো লাউ পাতা হবে এখানে। এই যে দেখেন রসুন নিয়েছি ভর্তার জন্য। এই যে একটা কোয়া রসুন, বড় রসুন নিয়েছি, 3টা পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলো এখন আমি কুচি করে নেব। দেখুন লাউয়ের পাতাগুলো এগুলো কুচি করে নিয়েছি, আর এই যে পেঁয়াজ রসুনগুলো কুচি করে নিয়েছি। এখন আসেন আমরা এগুলো টেনে ভেজে নিব। দেখুন এই যে কাঁচামরিচগুলো এগুলো ভেজে নিব। এই যে আমাদের কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন যে রসুন দিয়ে দিব, আগে ভেজে নিব। আপনারা দেখতে থাকুন। এরপরে পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। দেখুন এখন শাক দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমাদের শাক হয়ে যায়। শাকটা পুরাটা পানি টেনে নেবেন, পানি ভালো না তাহলে জমিটা থাকবে। এই যে দেখুন আমাদের শাকটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা বেটে নেব। তাহলে আমরা ওটা বাটি। এখন এই যে আমার কতগুলো শাক কতটুকু হয়ে গিয়েছে, এখন আমি শাকটা বেটে নেব। শাকে আমার আগে লবণ দেওয়া ছিল। শাকে আমার লবণ দেওয়া ছিল। এখন আমি শাকটাকে বেটে নেব। দেখুন কাঁচামরিচের সাথে একটু লবণ দিয়ে দেব। হয়ে গিয়ে এখন আমরা দৌড়ে নিব। এখন এই যে ভর্তা, এখন এই পাটাতে ভাত মেখে দেখাবো আপনাদের।
আমি পাটায় ভাত নিয়ে নিয়েছি, পাটাতে ভাত মেখে দেখাবো। এই যে ভর্তার থেকে নেব একটু, দেখুন পাটায় ভাত মেখে খাওয়ার স্বাদই আলাদা। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এখন কেমন সবুজ সবুজ কালার হয়ে গিয়েছে। এই যে দেখেছেন কত সুন্দর হয়েছে সবুজ কালার। অসাধারণ স্বাদ। এই স্বাদ আপনারা না খেলে বুঝবেনই না এত স্বাদ হয়েছে। আপনারা করে অবশ্যই খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই।